আজকে আমরা দেখব যারা একদম নতুন পেজ ওপেন করতে একটু প্রবলেম, পেজ সেট আপ করতে প্রবলেম, প্লাস হচ্ছে বুস্ট করতে সমস্যা, প্রমোশন করতে সমস্যা, অ্যাড ক্যাম্পেইন করতে সমস্যা। তো আমরা এই ভিডিওতে টোটালি হচ্ছে একটা পেজ ওপেন করব, পেজ সেট আপ করব, তারপর হচ্ছে বুস্ট করব, তারপর হচ্ছে প্রমোশন করব, তারপর অ্যাড ক্যাম্পেইন করব। টোটাল হচ্ছে 5টা কাজ করব আমরা এই এক ভিডিওতে। তো দেরি না করে আমরা এখনই শুরু করে দিই। আচ্ছা, আপনারা যারা ফোন থেকে করবেন তারা সেম ভাবে হচ্ছে যে আপনাদের ফোনের ডিসপ্লেতে আপনার আইডিতে দেখবেন যে একটা পেজ লেখা আছে। পেজে ওখানে ক্লিক করবেন, পেজের মধ্যে ক্লিক করার পর ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর যেমন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি আপনার বিজনেস বা আপনার ব্র্যান্ডের নাম এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিব হচ্ছে আমার পেজের নাম কি দেই, বা জয় শপ দিয়ে দেই, বা জয় বিডি দিয়ে দিই, জয় বিডি দিলাম, বা জয় ক্লোথিং দেই, ক্লোথিং দেই। আর ক্যাটাগরি হচ্ছে যেহেতু ক্লোথিং, সেক্ষেত্রে আমি ক্লোথিং লিখবো প্রথমে। ক্লোথিং ব্র্যান্ড দিতে পারি, বা ওমেন ক্লোথিং, মেন্স ক্লোথিং, না আপনার পছন্দ মতো আর কি একটা দিয়ে দিবেন। আহ, আপনার বিজনেস রিলেটেড আর কি। বায়োতে হইলো এইটা আপনি পরেও দিতে পারেন, এখনও দিতে পারেন। তো আমি হচ্ছে জাস্ট একটু এখানে পেজটা ওপেনের জন্য দিয়ে দিই ক্লোথিং, ক্লোথিং পেজ। এটা পরে চেঞ্জ করে নিতে হবে। তো এখন হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে হচ্ছে একটু সময় নেবে, সময় নেওয়ার পর হচ্ছে আপনার পেজটা ওপেন হয়ে যাবে। আর যদি কোনো কারণে রেড কালার হয়, ওখানে লেখা থাকবে যে নামটা হচ্ছে সম্ভব না, বা আদার্স হাবিজাবি কিছু লেখা আসবে, যে প্রবলেমটা ওটা পরে পরে নেবেন। তারপরে যে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আমরা হচ্ছে প্রথম অবস্থায় অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব, তারপর আবার হচ্ছে নাম, ফোন নম্বর, এগুলো স্কিপ, এগুলো আমরা পরে দিয়ে দিব, দেন নেক্সটে দিব, দেন ডান। ডান দিলে হইছে। এখানে হচ্ছে পেজ আমাদের ওপেন হয়ে গেছে। তো পেজটা ওপেন হওয়ার পর এখন যে বিষয়টা, এখানে কাভার ফটো এবং লোগো। তো এখানে ক্লিক করে হচ্ছে প্রোফাইল পিকচার দিতে পারবেন, এখানে কাভার ফটো দিতে পারবেন। তো আমি গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করি, যে ক্লোথিং ইমেজ, ক্লোথিং ইমেজ দিয়ে দিই। এটা আপনি আপনার মতো দিবেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে হচ্ছে একটা কি বলে যে ইমেজ ডাউনলোড করে দেখাইতেছি। আচ্ছা, এখন আমরা প্রোফাইল পিকচারটা এখানে ক্লিক করব। এটা অনেকে পারে, তারপর আমি হচ্ছে নতুন পেজটা হচ্ছে যাতে পারফেক্টলি হয় সেই জন্য হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। কান রিড ফাইল, আচ্ছা এটা হচ্ছে আপনার ফাইলটা অন্য ফাইল রয়েছে। আমি জেপিজি একটা ইমেজ ডাউনলোড করি, বা আমি ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি। এখানে লিখতে পারেন ফ্রি ইমেজ ডাউনলোড। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে যদি আপনি ইমেজগুলো ডাউনলোড করেন, এখানে ম্যাক্সিমাম ইমেজ ফ্রি। ক্লোথিং, ক্লোথিং ইমেজ। এখান থেকে কোয়ালিটিগুলো ভালো। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিব। আচ্ছা, তাহলে আর একটু আবার দেখাই। এটা হচ্ছে এই প্রোফাইল পিকচারটা আপলোড করব। এটা দিয়ে আপনি কম বেশি করতে পারবেন। আচ্ছা, প্রোফাইল পিকচার গেলে আমি কাভার ফটোটা সেমটাই দিব। কাভার ফটো, কাভার ফটো আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আচ্ছা, সেভ চেঞ্জ। আচ্ছা, হয়ে গেল। তো তারপর হচ্ছে এখন আমি আসি পেজ সেটআপের ক্ষেত্রে। পেজ সেটআপের ক্ষেত্রে আপনারা ডিরেক্টলি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর পেজ সেটআপ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার যেখানে কয়েকটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, তারপর আপনি যখন লিঙ্ক হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করলে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজ ইউজ করবেন,
ওইটা এখানে দিবেন, নাম্বারটা এখানে লিখবেন, লেখার পরে হচ্ছে কি বলে যে কোড যাবে একটা, কোড গেলে ওই কোডটা হচ্ছে আপনি বসিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ তারপর ইনস্টাগ্রামও সেম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে সেম। তারপর হচ্ছে অ্যাড টু অ্যাকশন বাটনটা হয়েছে কি, পেজের প্রথমে ওখানে আপনার কোন বাটনটা আপনি দিতে চাচ্ছেন, অ্যাড বাটনে ক্লিক করবেন, ট্রাই ক্লিক করবেন, করার পর এখানে যে অনেকে আছে মেসেজ বাটন দিয়ে রাখে, সেন্ড মেসেজ দিয়ে রাখে, কল নাও বাটন দিয়ে রাখে, তো আপনি হচ্ছে আপনার পেজ রিলেটেড ভাবে দিয়ে দিবেন। আমি মেসেঞ্জার কি বলে সেন্ড মেসেজ বাটনটা সেট আপ করে দিলাম, নেক্সটে যাব, সেভে দিয়ে দিব। আচ্ছা, তারপর ওয়েবসাইট, আমি এখন ওয়েবসাইট করব না, তখন স্কিপ দিয়ে দিব। অ্যাড লোকেশনে ক্লিক করবেন, যেমন আমি হচ্ছে এখানে হচ্ছে ম্যাপটা সেট আপ করবো, তো আমি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে পারি, অথবা আমি যদি চাই কি বলে যে আমার হচ্ছে লোকেশনটা যাতে শো হয়, এখানে অনেক পেজে দেখবেন হচ্ছে এই ম্যাপটা শো হয় না, ম্যাপটা শো এর ক্ষেত্রে ফার্স্ট আমি আপনি হচ্ছে সরাসরি এখান থেকে আপনি অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে পিন পয়েন্ট করে দিতে পারেন যে আপনার লোকেশনটা কোথায়। এখান থেকে বের করাটা হচ্ছে একটু কষ্টসাধ্য, যেমন আমাদের এখানে ঢাকা দিলাম, ঢাকা দেওয়ার পর হচ্ছে যেমন আমি ঢাকা মিরপুর দিই, এই ম্যাপ থেকে মিরপুর খুঁজে বের করব, গাজীপুর, শেরপুর, যেমন আবার ড্রপ পিন করে দিলাম, এখান থেকে আমি মিরপুর খুঁজে বের করব। মণিপুর, এই যে মিরপুর, তো মিরপুর, আমি যেহেতু মিরপুর 11 থাকি, তো মিরপুর 11 ব্লক করে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিব। তাহলে হচ্ছে আপনার কি বলে যে ম্যাপ বা হচ্ছে লোকেশনটা হয়ে গেল। এখানে অ্যাড্রেস হচ্ছে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা 1216 ঢাকা, এটা আপনি আপনার সব অ্যাড্রেস থাকলে লিখবেন বা লোকেশন অনুযায়ী দিয়ে দিবেন, দেন সেভ। থ্যাঙ্কস। প্রাইস রেঞ্জ দেওয়ার দরকার নেই, এগুলো ইচ্ছা হলে দিবেন, সমস্যা নেই, এটা কোনো তেমন কোনো এখানে প্রবলেম নেই। তো আমরা হচ্ছে কোথায় ছিলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে পেজ সেটআপে যদি এই কি বলে যে আপনাদের অপশনগুলো দেখবেন যে কোনটা কোনটা বাকি আছে। আমি হোয়াটসঅ্যাপটা স্কিপ করে দিব, ইনস্টাগ্রামটা আমি দিব না, স্কিপ করে দিব। ফোন নাম্বারটা সিম অ্যাড ফোন নম্বরে ক্লিক করার পরে এখানে চলে আসবে, আপনি হচ্ছে যে এইটা হচ্ছে বাংলাদেশ দিয়ে দিবেন, বিএনজি বাংলাদেশ বিসিএলএস। এখন এখানে আপনি নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পর কোডটা দিলে হয়ে যাবে। তো মোটামুটি পেজ সেটআপটা ওকে। এখন আরেকটা যেটা দেখাবো ওটা হচ্ছে ইউজার নেম। পেজ সেটআপের মধ্যে হচ্ছে ইউজার নেম সেটআপটা একটু ইম্পর্টেন্ট। ওইটা হচ্ছে আমরা কিভাবে করব দেখাইতেছি। এইটা হচ্ছে আপনার পেজে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পরে হচ্ছে এখানে হচ্ছে পেজ সেটআপে আবার ক্লিক করবেন। মানে এখানে দুইটা পেজ সেটআপ দুই টাইপের, একটা হলো প্রফেশনাল ড্যাশবোর্ডের পেজ সেটআপে একটা একটু অন্যরকম, প্লাস সেটিংয়ের ড্যাশবোর্ড একটু অন্যরকম। তো এই যেখানে যে নেমটা আছে, নেমটা এখানে আসবো, তো এখান থেকে কিন্তু আবার আপনি একসাথে দুইটা কাজ করতে পারবেন, যে আপনার পেজের নামও চেঞ্জ করতে পারবেন, এই যে এডিটে ক্লিক করলে আপনার পেজের নাম চেঞ্জ হয়ে যাবে। আবার হচ্ছে ইউজার নেমটা অনেক সময় নতুন পেজে হচ্ছে চেঞ্জ হয় না, তো সেই ক্ষেত্রে একটু টাইম নেয়। তো আমি কি দিব, জয় ক্লোথিং দেই, জয় ক্লোথিং, নাই বিডি দেই। হ্যাঁ, এটা আছে, যখন এই যে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল এইটা যখন আসবে তখন আপনাকে বুঝতে হবে যে ওকে, সেভ চেঞ্জ দিয়ে দিই। আচ্ছা, আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, ইউজার নেম সেট আপ হয়ে গেছে। এই যে যেমন ইউজার নেমটা কি, এই যে উপরের দিকে দেখেন, এখানে হচ্ছে আপনার এই যে ইউআরএলটা ছোট হয়ে গেল। তো পেজ সেটআপ এর মধ্যে আছে, আর বাকিটা হচ্ছে আপনার মতো করে আপনি অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটের মধ্যে যে অপশনগুলো যে আছে এখানে দেখে সবগুলো আস্তে আস্তে চেঞ্জ করে নেবেন। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখাবো এটা ওকে। তারপর বুস্ট, আপনি হচ্ছে বুস্টটা কিভাবে করবেন।
যেমন আমি একটা পেজের বুস্ট করব, বুস্টের জন্য হইল আমাকে হচ্ছে আগে একটা পোস্ট করতে হবে। জাস্ট এমনি লিখে দিলাম ওয়েলকাম টু জয় শপ। তো এখানে আরেকটা জিনিসও দেখাই, এটা একটু কেটে দেই। যারা হচ্ছে ধরেন একটা প্রবলেম যে আপনি বাটন, আপনি যখন গেট মোর মেসেজ বাটনটা দিয়ে পোস্ট করতে চান তখন হচ্ছে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, থ্রি ডটে ক্লিক করে আপনি হচ্ছে গেট মোর মেসেজ বাটনটা আগে সিলেক্ট করে নেবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপে হচ্ছে বুস্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপ, গেট মোর হোয়াটসঅ্যাপ। তো যেহেতু আমারটা হোয়াটসঅ্যাপটা নাই, তো এখন আসবে না, আগে ফোন নাম্বার কনফার্ম করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর আমি যদি হচ্ছে গেট মোর মেসেজ দিতে চাই এটা সিলেক্ট করে নিব, গেট মোর হোয়াটসঅ্যাপ দিতে চাই তাহলে এটা ক্লিক করে নেব, যদি কল বাটন দিতে চাই এটা দিয়ে এই গেট কল দিয়ে দেবো। তো প্রথমে হলো বাটনটা আমার সিলেক্ট করে নিতে হবে। তো আমি গেট মোর মেসেজ সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে ইমেজ দিলাম, তারপর সিলেকশন দিয়ে ওপেন করে হচ্ছে দিয়ে দিলাম। আচ্ছা ওকে, আমার হচ্ছে পোস্ট ওকে। আচ্ছা এটা হয়ে গেল। তো এখন ধরেন আমি হচ্ছে এই পেজটাতে প্রথম অবস্থায় হচ্ছে এই পোস্টটা হয়ে গেল, তো আমি হচ্ছে লাইক ফলোয়ার বাড়াবো মানে পেজ প্রমোট করব। সেম সবসময় হচ্ছে পেজে সুইচ করে নিতে হবে, যেমন আমি এই পেজে আসি, পেজে সবসময় সুইচ করে নিতে হবে। তারপর আমরা কি করব, প্রমোশনের ক্ষেত্রে তার আগে বলে নিই প্রমোশনটা হইলো প্রমোট হইছে, সরাসরি বললে প্রমোট হচ্ছে পেজে লাইক ফলোয়ারের জন্য করতে হয়, আর বুস্ট হইলো সেলের জন্য করতে হয়। তো আমরা এখন প্রমোশনটা দেখব, ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে আপনার প্রত্যেকটা আইডিতে একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে, তো এটা অটো সিলেক্টেড হয়ে যাবে। আহ, আমি হচ্ছে আমার অন্য একটা আইডি সিলেকশন করে নিলাম, অ্যাড অ্যাকাউন্ট। তো আপনি হচ্ছে ওইটা পরবর্তীতে কার্ড অ্যাড করতে হবে, ওইটা আলাদা সিস্টেম। তো কার্ড অ্যাড করার পর বা আপনি এমনিও প্র্যাকটিস করতে পারবেন আপনার যে আইডিটা আছে। তো আমি হচ্ছে প্রথম অবস্থায় কি এখানে যে গোল, এখানে আমি চেঞ্জ করে কি দিব, পেজ ফলোয়ার, গেট মোর পেজ ফলোয়ার। ফলোয়ারের জন্য যেহেতু করব, এখানে প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, তো আমি হচ্ছে এখান থেকে একটা যে সিলেকশন করব সেটা হলো গেট মোর ফলোয়ার। দেওয়ার পর আমি সেভ বাটনটা ক্লিক করব। দেন হচ্ছে আমি কোন ইমেজ দিয়ে হচ্ছে লাইক ফলোয়ারটা বাড়াবো। তো আমি যদি হচ্ছে অল্প টাকায় বেশি লাইক চাই সেই ক্ষেত্রে হচ্ছে ইসলামিক একটা ইমেজ দিয়ে প্রমোশন করতে হবে। আর আপনি যদি হচ্ছে পেজের ইমেজ দিয়ে করতে চান সেক্ষেত্রে হচ্ছে ইউজ পোস্ট দিতে হবে। তো আমি হচ্ছে ইউজ পোস্ট দিই, এর একটা পোস্ট আছে যেহেতু তো নিয়ে নিলাম, চলে আসছে। তো এই যেখানে দেখেন ফলো বাটনটা চলে আসছে, স্পন্সর এই যে অ্যাড প্রিভিউটা দেখেন, এখানে হচ্ছে অ্যাড প্রিভিউ মানুষের নিউজ ফিডে হচ্ছে এইভাবে যাবে, যাওয়ার পর হচ্ছে যারা ফলো বাটনে ক্লিক করবে তারা হচ্ছে আপনার পেজের ফলোয়ার হয়ে যাবে। সেকেন্ড যেটা এগুলো অফ করে দিব, পিপল ইউ চোজ ফর টার্গেটিং এটা দিয়ে দিব, আমি ডিফল্ট দিয়ে দিব সবসময় কত 1365, যাতে অডিয়েন্সটা ব্রড হয়, লাইকটা অল্প টাকায় বেশি আসে। তারপর ইনডেট আপনার বাজেট অনুযায়ী আপনি দিয়ে দিবেন, আমি মিনিমাম হচ্ছে $5 করে দিই, $2 করে দিই, 10 দিনের জন্য করে দিলাম। তো আমার হচ্ছে এই যে 10 days $2 করে, যে টোটাল এখন টোটাল বাজেট হলো কত, $20। তারপর এটাও অফ করে দিব, ওকে। ওকে হয়ে গেছে। আর আপনাদের যাদের নতুন তাদের কিন্তু হচ্ছে এখানে হয়তো বা বিডি টাকা হইতে পারে বা আদার্স হইতে পারে, ইউএসডি করে নেবেন কার্ড অ্যাড করার সময় আর কি। তো আমার সব যেহেতু সেট আপ করা আছে যার কারণে আমার ফুল ওকে। তারপর কি করব, আমি হচ্ছে এই যে পাবলিশে ক্লিক করে দিব। তো এখন কি একটা সাবমিট হয়ে গেল। এখন হচ্ছে অ্যাড সেন্টারে আমরা চলে যাব। অ্যাড সেন্টার বলতে হচ্ছে আপনার এই যে পেজের অ্যাড সেন্টার, আপনি যত বুস্ট করেন সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাড সেন্টারে আপনি এটা দেখতে পারবেন। তো এটা ইন রিভিউতে আছে, আর একটু পরে হচ্ছে এটা আরও ডিটেলস দেখা যাবে। তো এখন হচ্ছে একটা বুস্ট
বুস্ট বুস্ট দেখাবো যে বুস্টটা কিভাবে করবেন। বুস্টের জন্য হইলো আপনি যে পোস্টটা বুস্ট করবেন ওইটাতে হচ্ছে সরাসরি বুস্ট পোস্টে ক্লিক করবেন। পোস্ট বুস্টে ক্লিক করার পর সেম এখানে হচ্ছে গোলটা আমরা হচ্ছে কি করব, যদি মেসেজ চাই সেক্ষেত্রে গেট মোর মেসেজ, সেলের জন্য মেসেজটা মেইন দরকার, মেসেজটা সিলেক্ট করা থাকে, না হলে সিলেক্ট করে সেভ দিয়ে দিব। তারপর হচ্ছে এটা বন্ধ করে দিব। এইগুলা হচ্ছে গ্রেটিং মেসেজ, কোশ্চেন মার্ক, এইগুলা আপনি চাইলে এখানে ক্লিক করে দিতে পারেন, বা নতুন অবস্থায় এইগুলা কোনো কিছু করার দরকার নাই। জাস্ট হচ্ছে ওইটা স্কিপ করবেন। স্কিপ করার পরে এই যে সেম পিপুল চুজ ফর টার্গেটিং এখানে যাব। যাওয়ার পর আমি হচ্ছে কেমন অডিয়েন্স সেট আপ করবো, যেমন আমি যদি চাই শুধু মেন, তাহলে মেনে ক্লিক করব, ওমেন অল, মানে এটা আপনার মতো করে দিবেন। এইজটা আপনি কিভাবে দিতে চান ওইভাবে দিলেই হবে। তারপর হচ্ছে লোকেশন, লোকেশনটা আমি যদি চাই শুধু ঢাকার মধ্যে হবে, তাহলে ঢাকা সিটি লিখে সেভ করে দিব। এখানেও সেম ডিউরেশন আমি 10 দিনের জন্য করতে চাই। এইটা অনও রাখতে পারেন, অপও রাখতে পারেন, সমস্যা নাই। তো এই যে আমার অ্যাড প্রিভিউ হয়ে গেছে, মানুষের নিউজ ফিডে এইভাবে যাবে। যাওয়ার পর হচ্ছে যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে সেন্ড মেসেজে ক্লিক করবে। দেন হচ্ছে আপনার কি বলে যে অ্যাক্টিভ হইলে এখান থেকে হচ্ছে আপনার মেসেজ পাবেন। পাবলিশে ক্লিক করে দিলাম। গো টু অ্যাড সেন্টার। এই যে আমরা এখানে দুইটা কাজ করছি, একটা হলো প্রমোট, একটা হলো বুস্ট। তো প্রমোশনেরটা হচ্ছে এই যে দেখবেন, আচ্ছা প্রত্যেকটা অ্যাড কিভাবে দেখবেন, যে আপনার পেজে বুস্ট করলে অ্যাডগুলো দেখতে আপনাকে আগে পেজে যেতে হবে। পেজে যাওয়ার পর দেখবেন যে অ্যাড সেন্টার লেখা আছে, অ্যাড সেন্টারে যাবেন। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো বুস্ট প্রমোটের কেমন মানে আসতেছে। তো বুস্ট সাবমিট করার পর ইন রিভিউতে অনেক সময় 12 ঘন্টা, 6 ঘন্টা, অনেক সময় 10 মিনিট অ্যাপ্রুভ হয়ে যায়। এটা ফেসবুকের উপর ডিপেন্ড করে হয়ে যায়, এটা অটো করে দিবে। আর কি বলে, আপনি যদি ডিটেলস দিতে চান, দেখতে চান, সেক্ষেত্রে ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ওকে, যে আমার হচ্ছে নিচেরটা হলো ফলোয়ার, উপরেরটা হলো মেসেঞ্জার। তো এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ হওয়ার পর কত মেসেজ ঢুকলো, রিচ কত, ভিউ কত, ডিটেলস এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো মোটামুটি আমরা এখন ওকে একটা পেজ ওপেন করার পর কিভাবে হচ্ছে পেজের সেটআপটা করা হয়, প্লাস বুস্ট প্লাস প্রমোশন অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে অন্যদিন দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আবার বলি, এখানে মেন বিষয়টা যেটা, যে একটা নতুন পেজ ওপেন করার মিনিমাম হচ্ছে 15-20 দিন পর বুস্ট করা ভালো। কারণ হইলো আপনার পেজে কন্টেন্ট না থাকলে বুস্ট করে লাভ হয় না, ক্লায়েন্ট এসে ফেরত চলে যাবে। আর এখানে যে লাইক ফলোয়ারটা, এগুলো 100% অর্গানিক। এখানে কম আর বেশির মধ্যে হলো আপনি যদি ইসলামিক পিকচার দিয়ে প্রমোশন করেন সেক্ষেত্রে বেশি লাইক আসবে, আর আপনার পেজের কভার ফটো দিয়ে প্রমোশন করলে লাইক ফলোয়ার কম হবে।